আজকে শুক্রবার, অনেক দিন পর ছেলে মেয়ে দুটোকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। কারণ ছেলের পরীক্ষা চলছিল, তো সেই কারণে কটা দিন বেরোয়নি। তো মেয়ে সেই কারণে বেরোতেও পারছিল না। তো ও খুব বায়না করছিল যে না, ওকে পার্কে যেতেই হবে। তো সেই কারণেই পার্কে আসা অ্যাকচুয়ালি। আর এই পার্কটা না আমাদের বাড়ির একদম কাছেই। আর পুরোটা না ঘেরা দেওয়া, মানে গেট বন্ধ করা থাকে আর গার্ড থাকে। তো বেশ ভালোই লাগে, কাছের মধ্যেও আছে। আর তোমার যেহেতু ছোটোখাটোর মধ্যে, তো খুব একটা ভিড়ও হয় না, প্লাস হচ্ছে বাচ্চারা আর কি চট করে বাইরে বেরিয়ে যেতে পারে না। আমরা পার্কে বসি আর ওরা ওদের মতো খেলে। তো দেখা যায় আসলে বাকি এখানকার পার্কগুলো না অনেকটা বড় বড়, আর বেশিরভাগটাই তোমার সমুদ্রের পাড়ে। তো ওইভাবেই বাচ্চাদের পেছনে সারাক্ষণ বসে থাকতে হয়। তো সেই কারণে এই পার্কটা কাছে যেহেতু, তো খুব অল্প সময়ের জন্য আসলে এই পার্কটাতেই চলে আসি। এখানে কিছুক্ষণ খেলাও হলো, আমরা কিছুক্ষণ বসে থাকি, কারণ বাইরে বেরোতে পারে না চট করে। তো এই যে ওরা দেখো ওদের মতো করে খেলছে। আর যেহেতু তোমার এখানে না এডুকেশনটা এত সুন্দর, তোমার মানে খুব একটা ছুটি থাকে না, এই এক সপ্তাহ মতো ছুটি, তারপর কিন্তু আবার স্কুল স্টার্ট হয়ে যাবে, আবার সেই সামার ভ্যাকেশন, এছাড়া আর ছুটি নেই। এই যে দেখো চারপাশটা সবাই কি সুন্দর পার্কে বসে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছে। এখন কিন্তু খুব একটা রাত হয়নি, 7টা হবে। আর এই যে দেখো পার্কের মেন গেট, যেটা বলেইছিলাম চারদিকটা বাঁধা থাকে। তো যাই হোক, আমরাও তাই বেরিয়ে আসলাম, 7টাও বেজে গেছিলো। তো ভাবলাম প্রথমে রেস্টুরেন্টে বসে খাবো, বাট ছেলেদেরকে নিয়ে বসে খাওয়াটা মানে খুব দুষ্কর। ভাবলাম যে না থাক, তাহলে একেবারে বাড়িই চলে যাই। তো সেই কারণে এই যে আমার আর আমার কর্তার জন্য নিয়ে আসলাম তন্দুরি রুটি আর চিকেনের একটা রেসিপি। আর হচ্ছে তোমার সাথে ছিল এখানকার, এটা খুব ফেমাস, আমরা খুব খাই এই বিরিয়ানিটা, সেটা হলো তন্দুরি বিরিয়ানি। তো এটা অ্যাকচুয়ালি বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, খুব একটা স্পাইসেসও হয় না, একদম অন্য রকমের ডিফিকাল্ট, আর খেতে না খুব টেস্টি হয়। মানে একটু অন্য রকম, আমাদের কলকাতা বলো বা এখানকার স্টাইলের বিরিয়ানির থেকে একটু আলাদা হয়। আর এর মধ্যে দেওয়া থাকে না ফ্রেঞ্চ ফ্রাই, তারপর তোমার একটা রসুনের চাটনি টাইপের, প্লাস একটা ঝাল চাটনি। তো খেতে জিনিসটা বেশ টেস্টি হয়। তো এতটা তো বাচ্চারা খেতেই পারবে না জানি, তো ওদের থেকে আর কি বাকিটা কিছু থাকলে আমরা খেয়ে নেবো। আর এত রাত যেহেতু হয়েছে, তাই আমাদের জন্য আর আনিনি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগলো অবশ্যই জানিও।